সুপ্রিয় দর্শক, অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা ঋণ। আমি শহীদুল ইসলাম। প্রিয় দর্শক, এবার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পর তার যে বাসভবনে তিনি উঠবেন, তার ব্যক্তিগত যে বাসভবন, সেই বাসভবনে শুরু হয়েছে নতুন সরকারি লাল টেলিফোনের লাইন। এই ধরনের একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক ইত্তেফাক। প্রিয় দর্শক, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী কিংবা ভবিষ্যৎ কিংবা অতীত প্রধানমন্ত্রী যেই হন না কেন, কিংবা মন্ত্রী পরিষদ থেকে শুরু করে মন্ত্রী, এমপি, এরা যদি পদত্যাগ করেন কিংবা এদের ক্ষমতার মেয়াদ শেষ হয়ে যায়, তাদের কোনো সরকারি প্রোটোকল কিংবা কোনো কিছুই থাকে না। কিন্তু রাষ্ট্রপতির ক্ষেত্রে ভিন্ন। একজন রাষ্ট্রপতি মেয়াদ শেষ করলে কিংবা পদত্যাগ করলেও তাকে রাষ্ট্রের মন্ত্রী মর্যাদার সুযোগ সুবিধা দিয়ে থাকে রাষ্ট্র, এবং তিনি প্রতি মাসে একটি বড় অঙ্কের টাকা পেনশন পাবেন, এবং সরকারি সুযোগ সুবিধা, এমনকি সরকারি খরচে চিকিৎসা থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধা পাবেন তিনি। যেমনটি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ খানের বিষয়ে প্রযোজ্য ছিল, এবার সেই একই ভাবে সাবেক রাষ্ট্রপতি, সদ্য বিদায়ী রাষ্ট্রপতির বিষয়ে যেসব সুযোগ সুবিধা থাকছে সে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। রাষ্ট্রপতির পদ থেকে বিদায়ের ঘোষণা দেওয়ার পর মোহাম্মদ শাহাবুদ্দিনের সম্ভাব্য নতুন ঠিকানা হিসেবে রাজধানীর গুলশানের একটি বাসায় প্রস্তুতি শুরু হয়েছে। সেখানে নতুন টেলিফোন সংযোগ দেওয়ার কাজ চলছে বলে জানিয়েছেন একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার 24 জুলাই বিকেলে গুলশানের 132 নম্বর সড়কের গ্রিন ভিলা ভবনে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের BTCL 2 কর্মী নতুন টেলিফোন সংযোগ দিতে যান। ভবনটির নিরাপত্তা কর্মী মোহাম্মদ মাসুম জানান, 3-4 দিন আগে মোহাম্মদ শাহাবুদ্দিন সেখানে এসেছিলেন। সে সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। এর মধ্যে বাসার বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন হয়েছে এবং সেখানে বিশেষ শাখার SB কয়েকজন সদস্য দায়িত্ব পালন করছেন। BTCL এর টেলিকমিউনিকেশনের মেকানিক আব্দুর রাজ্জাক বলেন, সরকারি নির্দেশে নতুন টেলিফোন লাইন স্থাপন করা হচ্ছে। রাষ্ট্রপতির পদ ছাড়ার পর মোহাম্মদ শাহাবুদ্দিন এই বাসায় উঠবেন বলে তাদের জানানো হয়েছে। রাষ্ট্রপতি হওয়ার পর আগের সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছিল বলেও জানান তিনি। এর আগে শুক্রবার বিকেলে মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এটা তো সর্বজনবিদিত, আমার মুখ থেকে শুনে কি লাভ? I am sick, so it is done. এদিকে মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। এর আগে চিকিৎসার জন্য থাইল্যান্ড সফরে থাকা চিকিৎসা নির্ধারিত সময়ের আগে দেশে ফিরেন। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।